ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পিঠা। এটি বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। তাছাড়া উপকরণও খুব কম লাগে। তাই চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই পিঠে বানানোর জন্য প্রথমে ডোটা বানিয়ে নেব। তাই প্যানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। হাই ফ্লেমে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। জল খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো যে পরিমাণে নেবেন তার থেকে বেশি পরিমাণে জল নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটি থালাতে তুলে নিয়েছি। হালকা গরম থাকতে থাকতে মেখে নেব। হাতে সামান্য জল নিয়ে ভালো করে মেখে নেব। এখানে আপনারা জলের পরিবর্তে হাতে সামান্য তেল বা ঘি ব্যবহার করতেও পারেন। পিঠের জন্য ডো একদম রেডি। এবার হাতে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আর এই লেচিগুলো খুব বেশি বড় করবেন না। প্রথমে গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এই রকম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ঠিক এই রকম ভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার দুধ জাল করে নেব। একটি প্যানে 1 লিটার পরিমাণে গরুর দুধ ঢেলে নিচ্ছি। এখন প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নেব, যাতে দুধ একটু ঘন হয়ে যায়। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে নর্মাল টোন মিল্ক বা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। এবার 3টে ছোট এলাচ ও 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। দুধ ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার 250 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে 250 গ্রাম খেজুরের গুড় যথেষ্ট। তারপরেও যদি কেউ মনে করেন আর একটু বেশি দেব তো দিতে পারেন। গুড় দেওয়ার পর আবারও একবার ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে না ফুটিয়ে কখনোই গুড় দেবেন না, তাহলে কেটে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই গুড় দিতে হবে। এবার তৈরি করা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ সময় ধরে ফোটানোর কোনো দরকার নেই, 5 থেকে 6 মিনিট ফোটালেই হবে। বেশিক্ষণ ফোটালে পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই পিঠেগুলো যখন দুধের উপর ভেসে উঠবে তখনই বুঝতে হবে হয়ে গেছে, কারণ যখন পিঠে সিদ্ধ হয়ে যাবে তখনই দুধের উপর ভেসে উঠবে। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের এই একদম সহজ পদ্ধতিতে পিঠে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। শীতকালে তো বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়া হয়, তো এইরকমভাবে দুধ পিঠেও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।